স্বৈরশাসনের পতনের পর ১৯৯১ সালে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয় তার নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপিকে জয়ী করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে তিনি শুধু রাজনৈতিক ইতিহাসই নয়, রাষ্ট্র পরিচালনার নতুন পথ চলাও শুরু করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ এই ৫ বছরকে তাই বলা হয় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ভিত্তিকাল। ক্ষমতায় এসে তার সরকারের সর্বপ্রথম বড় পদক্ষেপ ছিল ১২তম সংশোধনী পাস, যার মাধ্যমে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা বাদ দিয়ে পুনরায় সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক যুগান্তকারী পরিবর্তন। অর্থনীতি তখন নাজুক, বৈদেশিক ঋণ, বেকারত্ব ও অবকাঠামোগত দুর্বলতা ছিল বড় চ্যালেঞ্জ। এই সময় বেগম জিয়ার সরকার বাজারমুখী সংস্কার, প্রাইভেটাইজেশন এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে নিয়ে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বেসরকারি খাতের প্রসারে নেওয়া পদক্ষেপগুলো পরবর্তীকালে বাংলাদেশের উন্নয়ন কাঠামোর ভিত্তি হয়ে ওঠে। শিক্ষা খাতেও ছিল বড় রূপান্তর। ফুড ফর এডুকেশন কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে আনার উদ্যোগ সফল হয়। মেয়েদের শিক্ষার বিস্তারে ফ্রি এডুকেশন নীতি ভবিষ্যৎ নারী উন্নয়নের পথ তৈরি করে দেয়। তবে এই শাসনামল ছিল না চ্যালেঞ্জহীন। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় দেশের অর্থনীতি ও মানবিক পরিস্থিতিকে বিপর্যস্ত করে। অন্যদিকে বিরোধী দলের সংসদ বর্জন, টানা আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনা সরকারকে চাপে রাখে। ১৯৯৬ সালের বিতর্কিত ফেব্রুয়ারি নির্বাচন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অবশেষে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বিএনপি। ১৯৯১ থেকে ৯৬ সময়কালের এই যাত্রা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি মজবুত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে চিহ্নিত রয়ে গেছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।